বন্ধুরা, আজকে লাউ ডাঁটা দিয়ে রুই পোনা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। লাউ ডাঁটা নিয়ে নিলাম, লাউ ডাঁটাগুলি বেছে নেব। লাউ ডাঁটাগুলি কেটে নিয়েছি, আলুগুলিও কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। আলুটা তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেই রকম সাইজে কেটে নেবে। রুই পোনা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। আর 3টে মাছ এরকমভাবে কেটে নিয়েছি, এই মাছগুলি ভাজা করে নেব। এরকমভাবে রুই পোনা মাছ কেটে দিয়ে মাছ ভাজা করে নিলে একদম কাটা লাগবে না। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে প্রথমে ভাজার মাছগুলি ভেজে নেব। সবগুলি মাছ দিয়ে দিলাম, মাছগুলি উল্টে দিয়েছি, একদম কড়া করে ভেজে নেব। রুই পোনা মাছ কাটার জন্য যদি না খেতে পারো তাহলে এইরকমভাবে কেটে দিয়ে একদম মুচমুচে করে ভাজা করে নেবে, একদম কাটা লাগবে না। সবগুলি মাছ কড়া করে ভেজে নিয়েছি, বাকি ঝোলের মাছগুলিও ভেজে নিচ্ছি। ঝোলের মাছগুলি বেশি কড়া ভাজবো না, নামিয়ে নেব। দেখো মাছগুলি একদম মুচমুচে হয়েছে, মাথাগুলিও মুচমুচে হয়েছে। আলু আর লাউ ডাঁটাগুলি ধুয়ে নিয়েছি। লাউ ডাঁটার মধ্যে অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। সবগুলি মাছ ভেজে নিয়েছি, কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব মেথি। মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথিটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলি আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প কালো জিরে। একসাথে পেস্ট করে নেব। আলুগুলি ভালো করে ভেজে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, লাউ ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। মশলা আর আলুর সাথে লাউ ডাঁটাগুলি কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম, আলুটা লেগে রয়েছে। লাউ ডাঁটা আলুর মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরার মধ্যে ঝোলের জন্য গরম জলটা দিয়ে দিয়েছি।
ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লাউ ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ঝোল আর লাউ ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিচ্ছি। এই লাউ ডাঁটা মাছের রেসিপিতে আমি তেল মশলা একদম কম ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশি দিয়ে দিতে পারো। তাছাড়া এরকম ওয়েদারে হালকা পাতলা ঝোল খেলে দারুণ খেতে হয়। 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা বানিয়ে নেবে, দারুণ খেতে হয়েছে। লাউ ডাঁটা দিয়ে রুই পোনা মাছের হালকা পাতলা ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।